হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। আসলে মাঝখানে অনেক কিছু হচ্ছিল, অনেক কিছু চলছিল, যে কারণে আর ব্লগ বানানো হচ্ছিল না। দুটো ব্লগ আমাদের ঘুরতে যাওয়ার বানানো আছে, বাট সেগুলো আপলোড করা হয়নি বিভিন্ন কারণে। তো সেগুলো আসবে কিন্তু এই সিরিজটার পর। এখন কিন্তু আমাদের ওয়েডিং সিরিজ আসতে চলেছে। কিসের ওয়েডিং, কী ওয়েডিং সেটা এখন বলবো না, সেটা তোমাদেরকে পরে এক্সপ্লেন করব। বাট আপাতত আমরা এখন যাচ্ছি লোকেশন দেখতে। লোকেশনটা দেখে আমাদের সমস্ত বুক করাই আছে, আগে গিয়ে দেখে এসেছি, সমস্ত ফাইনালাইজ হয়ে আছে। বাট এখন ডেকোরেশনের কী কী হবে না হবে সে সমস্ত কিছু ফাইনালাইজ করতে আমরা যাচ্ছি। তো চলো লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর কিন্তু প্রত্যেকটা ব্লগ ভীষণ এক্সাইটিং হতে চলেছে, একদম মিস করা যাবে না। পরপর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো আর সঙ্গে থেকো। ফাইনালি আমরা ওখান থেকে ফিরে টিরে গেছি। আজকে মোটামুটি লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আমাদের কাল পর্যন্ত বাড়ি রং হচ্ছিল, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আলাদা। তো যেই কারণে পুরো ঘরদোর অগোছালো হয়ে আছে, রান্নাবান্নার কোনো গল্প নেই। আজকের আমাদের লাঞ্চ হচ্ছে বিরিয়ানি। তো আজকের লাঞ্চ গরমা গরম চিকেন বিরিয়ানি। একটা পার্সেল এসছে, অর্ডার দিয়েছিলাম, কালকে দিয়েছিলাম, আজকেই চলে এসছে। কাজের একটা জিনিস। পুরো জিনিসটা যথেষ্ট জোর আছে আলোর। এখানে ক্যামেরা মানে ফোন রাখারও জায়গা রয়েছে। এটা ডিটাচেবল অবশ্যই, যদি রিং লাইটটা ইউজ করা না থাকে লাইটটাও ডিটাচেবল, এখানে ক্যামেরা লাগানো যাবে। ক্যামেরা যদি থাকে ক্যামেরা হোল্ডার আলাদা করে কিনে রাখলে ক্যামেরাও এখানে সেট করা যায়। আর এটা অবশ্যই চার্জেবল। এই যে দেখ, চার্জেবল কিনে জানি না, এটা আমাকে দেখতে হবে ফ্লিপকার্ট যেখান থেকে কিনেছি, অর্ডার ডিটেলে গিয়ে প্রোডাক্ট ডিটেলসটা দেখতে হবে। তবে এখন দেখলাম যে এমনি কিন্তু জ্বলছিল না, আমাকে ওটা ইয়ে করে চার্জারে, ফোনের চার্জারের সাথে যেটা অ্যাটাচমেন্ট দেওয়া ছিল সেটা লাগিয়ে তারপর এটা জ্বললো। এবার এটা চার্জেবল কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। আমার মনে হচ্ছে এটা চার্জেবল না, এটা সুইচ বোর্ডে দিয়েই জ্বালাতে হবে। আচ্ছা, এখানে 3 রকম অপশান আছে। এই যে এখানে একটা অফ অন সুইচ রয়েছে, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, বাট এখানে অফ অন সুইচ রয়েছে একটা। এটা দিয়ে লাইটটা বাড়ানো যায়, কমানো যায়, প্লাস মাইনাস দেওয়া রয়েছে। এই যে হালকা একটু বাড়লো, এই যে আবার একটু কমে গেল, বুঝতে পারছো। আর এখানে 3 রকমের লাইট আছে। এটা একটা, এটা একদম গোল্ডেন লাইট একটা, আর এটা একদম হোয়াইট লাইট, যেটা টিউবের লাইট যেটা সেরকম। আর এটা হচ্ছে একটু ওয়ার্ম টোনের লাইট। তো বেশ ভালোই হয়েছে। এটার প্রাইসটা আমার মনে নেই, বাট যেটাই আছে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। ফ্লিপকার্ট থেকে নেওয়া, কালকে অর্ডার দিয়েছিলাম, আজকেই চলে এসছে। তো থামস আপ। তো মোটামুটি ঘর রঙের পর টুকটাক যেই ফার্নিচারগুলো আছে সেগুলো আমরা নিজেরাই রং করে নিচ্ছি। তো সেই কাজেই আপাতত লাগবো।
স্কিন কেয়ারের সমস্ত আইটেমগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। এই আমাদের নতুন স্কিন কেয়ার রাখার জায়গা। দেখি বাকিগুলো দাও, দেখি একটা একটা করে সব। স্কিন কেয়ার গোছানোর পর এখন আমার এই অবস্থা। কত জন্মের জিনিস এখানে জমে আছে আমি জানি না, সেগুলো আপাতত গোছানোর প্রচেষ্টা করছি মাত্র। এই হলো আপাতত আমার লিপস্টিক অ্যান্ড নেল পলিশ কালেকশন, যেটা আপাতত সর্ট করা হলো। কি কি শেডস আছে, কি আছে না আছে সেগুলো আজকে দেখাবো না, সেগুলো অন্য একদিন শেয়ার করব। তো বাকি প্রসেসটা এবার কন্টিনিউ করি। মোটামুটি আমার এই জায়গাটা গোছানো কমপ্লিট। এখানে রয়েছে আমাদের বেশ কিছু রেগুলার ওয়্যারের ওয়াচ, আর পেছনেও কিছু মানে ওয়াচেস রয়েছে যেগুলো মানে জেনারেলি খুব একটা ইউজ হয় না, বাট অকেশনালি ইউজ হয়। এখানে আমার মানে সেটিং স্প্রে রয়েছে, এখানে রয়েছে আমার কিছু জুয়েলারি, আর নিচে ওয়াও নিচে এখানে আমার আরও কিছু মেকআপের জিনিসপত্র রয়েছে, কিছু ক্লিপস রয়েছে, এটা তো দেখলেই তোমরা। এখানে আরও কিছু জুয়েলারি, ছোট ছোট ইয়াররিংস অ্যান্ড অল রয়েছে। আর নিচে এখানে রয়েছে আমাদের সানগ্লাসেস, এটাতে আমার ছুরি রয়েছে। আর এখানে আরও কিছু রেগুলার মানে এমনি কিছু নোটপ্যাডস অ্যান্ড অল রয়েছে। আর এখানে রয়েছে আমার মেকআপ ব্রাশেস, কিছু রয়েছে, কয়েকটা রয়েছে, কয়েকটা আবার অন্য জায়গায় রয়েছে। তো আপাতত এই জায়গাটা গোছানো কমপ্লিট। এরপর দেখা যাক নেক্সট কি করা যায়। তো এখন বাজছে প্রায় 7:30, একটু আগে আমি স্নান টান করে বেরোলাম। আজকের মতো কাজ শেষ হলো। আমার এই ছোটো কাপড়টা গোছানো হলো, এখানে আমাদের স্কিন কেয়ার গুছিয়ে রাখা হলো, আর তারপর আমি এই যে এটাকে রং করলাম। তো আজকের মতো কাজ সারা হলো। আরও প্রচুর কাজ রয়েছে, এই যে আমার এই আলনাটাও রং করতে হবে, পরপর প্রচুর কাজ। এখন বেরোচ্ছি আমরা একটু কিছু স্ন্যাক্স নিয়ে আসতে, কারণ আজকে শুদ্ধর বাবা আঙ্কেল আসছেন আমাদের বাড়ি আসানসোলে। ওনার কিছু নেমন্তন্ন করার রয়েছে, এছাড়া আরও কিছু কাজ রয়েছে। তো সেই সমস্ত কিছু কারণেই তো তোমাদের নিশ্চয়ই খুব মানে ব্লগটা দেখতে দেখতে মনে হচ্ছে যে কিসের বিয়ে কি নাকি, কারণ আমরা তো অলরেডি ম্যারিড। তো অ্যাকচুয়ালি যেটা বিষয়টা সেটা হচ্ছে যে শুদ্ধ আর আমরা দুজনেই মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল করোনা পিরিয়ডে 2021-এ। তো তখন করোনা মানে সেকেন্ড ওয়েভ চলছে, তো যেই কারণে কোনো অনুষ্ঠান ওই সময় করা যায়নি। আর অনুষ্ঠান করব কিন্তু লোকজন আসবে না, আত্মীয় স্বজনরা আসতে পারবে না, তো সেই কারণে আমরা ওই সময় কোনো অনুষ্ঠান করিনি। তো সেই আমাদের সোশ্যাল ম্যারেজটা তখন কিন্তু হয়নি। তো সেটাই হচ্ছে এই 2 বছর পর মার্চে হচ্ছে। কবে হচ্ছে ডেটটা আমি এখন ডিসক্লোজ করব না, আস্তে আস্তে এরপর করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো যেরকম তোমরা দেখলে লাস্ট আমি শ্যুট করেছিলাম সন্ধ্যাবেলা যখন আমরা বেরিয়েছিলাম। তো তারপর স্ন্যাক্স কিনে বাড়ি ফেরার পথ ধরতে না ধরতেই ফোন এলো যে আঙ্কেল চলে এসেছেন। তো তারপর আমার এক মামাও এসেছিলো। তো গল্পগুজব করতে করতে কীভাবে যে সময়টা পেরিয়ে গেলো বুঝতেই পারিনি। তো তারপর থেকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আপাতত আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, কারণ এরপর প্রচুর এক্সাইটিং জিনিসপত্র হতে চলেছে, আর প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করে নেবো তোমাদের সাথে। তো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগ নিয়ে।